পশ্চিম মেদিনীপুরে ঘাটাল কলেজে ব্যাপক দুর্নীতি, তোলাবাজি, ছাত্র ভর্তিতে অতিরিক্ত টাকা নেওয়া, জাল রসিদ দেওয়া, নিয়মিত ক্লাস না হওয়া সহ এক গুচ্ছ অভিযোগ সামনে এনে বড়সড় আন্দোলনে নামল স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। বুধবার এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ জেলা ও ঘাটাল কলেজের ইউনিট নেতৃত্ব ও সাধারণ ছাত্রছাত্রীরা। মিছিল করে প্রথমে কলেজের গেট পর্যন্ত যান আন্দোলনকারীরা। কলেজের গেট বন্ধ থাকায় সেখানেই বসে পড়েন এবং স্লোগান এবং সভা চলতে থাকে। ভিতর থেকে টিএমসিপি নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। প্রসঙ্গত, দুর্নীতির ইস্যুতে কয়েকদিন আগেই কলেজ অধ্যক্ষের অফিসে তালা দিয়ে দেন কিছু আন্দোলনকারী। অভিযোগ, পরের দিন ছাত্র বিক্ষোভ দমনের জন্য ঘাটাল শহরের একটি গেস্ট হাউসে তৃণমূল জেলা সভাপতি মিটিং করেন এবং সেখানে নাকি উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ। যে অভিযোগ ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তারপর এদিন এসএফআইয়ের অভিযান ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। আজকে আমরা দেখলাম কলেজ আসার পর দেখলাম কিছু এসএফআই এর গুন্ডা বাহিনী শান্ত কলেজকে অশান্ত করার জন্য ক্যাম্পাসে আসছে, তারা ইউনিয়ন দখল করার জন্য। যদিও কোর্ট আমাদের বলে দিয়েছে ইউনিয়ন খোলা যাবে না, আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ স্যার কোনো রকম ইউনিয়ন চাবি খোলেনি এবং তারা গুন্ডামির নৈরাজ্য সৃষ্টি করার জন্য আজকে ক্যাম্পাসে এসেছে। যাদের বিধানসভায় শূন্য, ওদেরকে বলবো তোমরা সুশান্ত ঘোষের ভিডিও দেখো, তোমাদের চরিত্র আন্দোলন রাজ্যের সমস্ত কলেজ তৃণমূলের অপরাধীদের সিন্ডিকেট অপরাধ চক্র ঘাটাল কলেজ তার বাইরে নয়। ঘাটাল কলেজেও একই রকমভাবে অপরাধ চক্র পরিচালনা হচ্ছে তৃণমূলের মাতব্বরদের দ্বারা। প্রিন্সিপাল 1.5 লক্ষ টাকা দিয়ে একটা ঘর চুনকাম করেছে। একটা ইটুকুনি ক্লাস ঘর, এটা চুনকাম করতে 1.5 লক্ষ টাকা লাগে। প্রিন্সিপাল নিয়মিত এই ইউনিয়নের মাতব্বরদের কাছ থেকে কমিশন পাচ্ছে। সব বহিরাগত, সব কটা মনোজিৎ ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে ক্যাম্পাসের ছাত্রীদেরকে বাইরের বহিরাগত গুন্ডারা তারা ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে থেকে ধর্ষণ করবার হুমকি দিচ্ছে। একটু আগের ঘটনা, এরা সব মনোজিৎ। এই মনোজিৎদেরকে ক্যাম্পাস থেকে তাড়াতে হবে। এই চোর, চিটিংবাজ, লুটেরা, ধর্ষক, খুনি এরা ক্যাম্পাসটাকে দখলে রেখে দিয়েছে ঘাটাল কলেজে। প্রিন্সিপাল এদেরকে মদত দিচ্ছে দিনের পর দিন। ভয় হোক, প্রাণের ভয় হোক, চাকরি হারানোর ভয় হোক, বা ইচ্ছাকৃতভাবে হোক, কমিশনের লোভে হোক, যে কোনো কারণেই প্রিন্সিপাল মদত দিচ্ছে। আজকে ছাত্রীরা তাদের টাকা ফেরত চাইতে এসছে। জাল রসিদ দিয়ে দিনের পর দিন লাখ লাখ টাকা তুলেছে এইসব তৃণমূলের মাতব্বর। আজকে সমস্ত ছাত্রীরা এসছে সেই টাকা ফেরত চাইতে। টাকা ফেরত নিয়ে তারা কি স্লোগান, টিএমসিপির কি স্লোগানটা আছে? কি টিএমসিপির একটাই স্লোগান যে আমরা সবাই চোর। টিএমসিপি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বসে থাকুক যে আমরা সবাই চোর, আমরা সবাই মনোজিৎ, ওটাই ওদের স্লোগান হতে পারে। আমার নাম দেবাঞ্জন দে, সবাই পশ্চিমবঙ্গে থাকি। অনেক টাকা বেরিয়ে গেছে। কত আছে? 4,000ই ধরে 4,000 নয়, 3,900 কত একটা, ওই 4,000 থেকে তো কিছু কম, 10 কোটি কম হয়তো। আর কি বলার আছে? এই লজ্জার কি আছে? এক একটা ছেলের বাপ কলেজের ভিতরে টাকা আজকে ঘাটাল কলেজ চক দেয় না।
নিজের হোয়াটসঅ্যাপে অন্য নম্বরে করে এডিট করে পাঠাচ্ছে, সব এডিট, এমনকি বিলনের চ্যাট লিস্ট আমাদের কাছে আছে, সব এডিট। পুরোটাই মিথ্যা, ওরা বাংলায় তো জিরো, ওদের কোনো অস্তিত্ব নেই। যে কোনো ভাবে কলেজ ক্যাম্পাসে গন্ডগোল হবে, তার জন্য আসছে, কোনো রকম অস্তিত্ব নেই ওদের। সব বয়াল, আমরা রানিং কলেজ স্টুডেন্ট রানিং ঘাটাল কলেজ, সব মিথ্যা, ওরা চোর। আমাদের কেউ বয়াল হবে না, দেখতে হবে আমাদের অধ্যক্ষ আছে, সব আইএনডি কার্ড আছে, আমরা সমস্ত কলেজ স্টুডেন্ট। আরে বাংলায় তো জিরো, যে কোনো ভাবে তো আসতে হবে ফিল্ডে, কোনোভাবে ক্যামেরার সামনে আসতে হবে, কোনো রকম অস্তিত্ব নেই। যে কোনো ভাবে ওদের ক্যামেরার সামনে আসতে হবে, তার জন্য একটা ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে, একটা মেয়েকে কোশ্চেন করুন সব পালিয়ে যাবে ভয়ে, কারণ তাদের ভুল বুঝিয়ে মুখে চাপাতে নিয়ে আসছে। ওরা সব কোনো রকম কলেজ ক্যাম্পাসের সঙ্গে ওরা প্রতিদিন কলেজে ক্লাস হয়, প্রতিটা স্টুডেন্ট রকম সহযোগিতা পায়। তৃণমূল ছাত্র পরিষদ কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোনো রকম খারাপ আন্দোলন করেনি, কিন্তু আজকে দেখ স্বাগত জানাচ্ছি, গণতান্ত্রিক অধিকার সবাই আছে আন্দোলনে, কলেজে কেন আসবেনি, কেউ আটকায়নি তৃণমূল ছাত্র পরিষদ।